জোনায়েদ হাবিবকে যখন দেওয়া হয়েছে তখন কিন্তু রুমিন ফানা বলছে আসনটা আমি মোটেও ছেড়ে দেবো না, কারণ এই আসনের জন্য আমি অনেক লড়াই করেছি, আমি ত্যাগ স্বীকার করেছি, আমি জুলুম শিকার হয়েছি, নির্যাতনের শিকার হয়েছি, আমি এত বছর ধরে এই আসনটির জন্য আমি অনেক কিছু করেছি, সুতরাং এই আসনটা আমাকে দিতেই হবে। এটা কিন্তু রুমিন ফানা বলছে, অর্থাৎ রুমিন ফানা একজন ত্যাগী নেত্রী, ইতিমধ্যে তিনি ঘোষণা করেছেন এবং আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখেছি সত্যিকার অর্থে তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন, রাজনীতি করতে জীবনটা পার করে দিয়েছেন। শেষ পর্যন্ত আমরা দেখতে পেলাম তিনি এই রাজনীতির জন্য বিবাহ পর্যন্ত করতে পারেনি। সব মিলিয়ে এই আসনটি তার পাওয়া যোগ্য বলে মনে হয়েছিল, অথচ এই আসনটি তাকে দেওয়া হয়নি শুধুমাত্র আসন সমঝোতার কারণে কিন্তু এখান থেকে হেফাজতে কর্মীকে দেওয়া হয়েছে। তবে রুমিন ফারহানা বলছে যে আমাকে এই আসনটি যদি না দেওয়া হয় তাহলে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াবো এবং মানুষের পাশে থাকবো। মানুষ আমাকে বলছে যে কোনো একটি প্রতীক নিয়ে আপনি লড়বেন, আপনার ছবি দেখবো এবং আমরা আপনাকেই ভোট দেবো, এটা কিন্তু তিনি বলেছেন। এবং আমরা দেখেছি যখন তিনি তার নির্বাচনী এলাকায় গিয়েছে তার মধ্যে একটা ভালোবাসা উচ্ছেদ যা সেটা কিন্তু লক্ষণীয় ছিল। সুতরাং বলা চলে জুনায়েদ হাবিবকে বিএনপি থেকে মনোনয়নপত্র দিলেও সেখানে কিন্তু রুমিন ফারহানা যদি দাঁড়ায় তাহলে রুমিন ফারহানা অনেক অংশেই তিনি এখানে জয়ী হবেন। অপরদিকে কিন্তু জামাত কিন্তু অনেকে বলছেন জামাত এখানে ভাগ্য খুলে যাওয়ার মতো একটা কাজ হবে, অর্থাৎ তারা ঘুমাতে ঘুমাতে এই আসনটি পেয়ে যাবে বলেও মনে করছেন, যেহেতু জোনায়েদ আল হাবিব ওখানে লড়বে, তার বিএনপি কর্মীরা কিন্তু তার হিসেবে কিন্তু নির্বাচনে প্রচার প্রচারণা করবে। অপরদিকে এখানে বিপরীতে থাকবে হচ্ছে রুমিন ফারহানা, তার বিপরীতে থাকবে জামাত, অর্থাৎ জামাতের একটি আসন ফাঁকা হওয়ার মতো থাকবে। সুতরাং এখান থেকে জামাত নির্দ্বিধায় বিজয় হবে বলে অনেকে মনে করছেন, যেহেতু ভোটের এখনো অনেকটা সময় রয়েছে, সুতরাং বলা চলে যে সময় আসলেই বলা চলবে পরিসংখ্যান কার দিকে এগিয়ে যাচ্ছে। শেষে কিন্তু সেই আসনটি আর রুমিন ফারহানা না পেয়ে কিন্তু হতাশা মুখে পড়তে হলো। অবশেষে সেই ব্রাহ্মণবাড়িয়ার ২ আসনটি পেয়ে গেল জুনায়েদ আল হাবিব, যেহেতু আসন সমঝোতা ইতিমধ্যে শেষ হয়েছে এবং সেই আসনটি জুনায়েদ আল হাবিব পেয়েছে। এবং অন্যান্য এছাড়াও কিন্তু ৪টি আসন কিন্তু ইতিমধ্যে বিএনপি কিন্তু ঘোষণা করেছে, অর্থাৎ হেফাজতের নেতাকর্মীদেরকে আমরা দেখলাম। তবে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠছে। শুধুমাত্র হেফাজতে ইসলাম তাদের সাথে এক হয়েছে এবং ইসলামী যে ঐক্য হওয়ার কথা ছিল সেই ঐক্য থেকে তারা বেরিয়ে এসেছে এবং শুধুমাত্র দুনিয়াবি কিছু লোভের জন্যই এই কাজটি করেছে বলে সবাই মত দিয়েছে। আবার অনেকে বলছে বিএনপির সাথে যে ইসলামিক জোট অর্থাৎ হেফাজত যে এক হয়েছে এটা নিয়ে বিএনপি নেতাকর্মীরা খুশি হয়েছে। বিপরীতে আমরা দেখতে পেরেছি ইসলামিক যেসব দল রয়েছে, খেলাফতে মজলিস, জামাতে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস সহ আরও বিভিন্ন কয়েকটি অর্থাৎ ৮টি দল তাদের রয়েছে, সেই ৮টি দল কিন্তু একত হয়েছে এবং তাদের মধ্যেও কিন্তু সমঝোতা আসছে আসন ভাগাভাগি যে বিষয়টি, অর্থাৎ ৩০০ আসনের মধ্যে জামাত ২০০ আসন কিন্তু ইতিমধ্যে ছাড়ার প্রস্তুতি নিয়েছে এবং কিছু আসন রয়েছে তারা এখনও নেতাকর্মী দেয়নি এবং কিছু আসন রয়েছে হয়তো নেতাকর্মীদের বলবে যে আসনটি ছেড়ে দিতে হবে, জামাত কর্মীরা কিন্তু সাথে সাথে এই আসনগুলো ছেড়ে দিতে হবে। ব্রাহ্মণবাড়িয়ার ২ আসনটি যেমন আমরা দেখতে পেরেছি